বন্ধুরা, কি হয়েছিল যখন কোনো ব্যক্তির পোষা বাঘটি তাকেই কাঁচা খেয়ে ফেলেছিল? কিভাবে একটা পোষা নেকড়ে ক্ষুধার্ত হওয়ায় নিজের মালিককেই খেয়ে ফেলে? প্লাস কি হয়েছিল যখন একজন মহিলাকে তার শিকারী কুকুরগুলোই আক্রমণ করে? কিভাবে একটা পোষা বানর একজন নারীর জীবন নষ্ট করে দেয়? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিজের পোষা প্রাণীর হাতে মৃত্যুবরণ করা এমন কিছু দুর্ভাগ্য ব্যক্তিদের কথা বলবো। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। এজে মারিক। বন্ধুরা, এই যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন তার নাম মেরিক। মেরিক বাঘ পালতে খুবই পছন্দ করে। সে তার ঘরে বেঙ্গল টাইগার লালন পালন করছিল। সে তার বাঘকে খুব ভালোবাসত। মেরিক তার বাঘের জন্য বাড়ির উঠানে একটা রুমও তৈরি করে দিয়েছিল, আর সেটার ভেতরে সব কিছুই ছিল। একদিন মেরিকের কিছু বন্ধু তার বাঘকে দেখার জন্য এসেছিল। মেরিক তাদেরকে তার বাঘের রুমে নিয়ে যায়। বাঘ তাদেরকে দেখা মাত্রই আক্রমণ করে বসে। মেরিক তাদের বন্ধুদেরকে বাঁচানোর জন্য বাঘটিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু বাঘটি আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল, যার কারণে বাঘটি তার মালিককেই আক্রমণ করে বসে। বাঘটি প্রথমে তার নখ দিয়ে মেরিককে আক্রমণ করে, এরপর তার উপর বসে তার ঘাড়ে দাঁত দিয়ে কামড়াতে শুরু করে। মেরিকের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে উঠে পালাতেও পারছিল না। তার বন্ধুরা পুলিশকে নক করে, কিন্তু পুলিশ আসার আগেই তার মৃত্যুবরণ হয়ে যায় সেখানে। এখন কোনো মানুষ ভয়ঙ্কর প্রাণীকে নিজের পোষা বানালে তো এমনটা হতেই পারে। ববি হজ। বন্ধুরা, 2004 সালে টেক্সাসের ভেতরে ববি নামের একজন ব্যক্তি ছিল। তার নেকড়ে এতটাই বেশি পছন্দের ছিল যে সে তার ঘরে 4টি নেকড়ে লালন পালন করত। যদিও নেকড়ে অনেক বিপজ্জনক প্রাণী, তবুও ববি মনে করে বিপজ্জনক প্রাণীদের যদি ভালোবাসা আর যত্ন দেওয়া হয় তাহলে তারা কখনোই বিপজ্জনক হয়ে উঠবে না। কিন্তু তার এটা ধারণা ছিল না যে তার নেকড়েই তার সফটওয়্যার আপডেট করে দিবে। একদিন ববির বউ কাজ শেষ করে যখন বাসায় আসে, তখন দেখতে পেল ববি তার রুমে রক্তমাখা অবস্থায় শুয়ে আছে এবং তার পোষা নেকড়ে, যাকে সে বন্ধু বলে ডাকতো, সেই তাকে আঁচড় মেরে মেরে খাচ্ছে। আসলে এই নেকড়েগুলো অনেক সময় ক্ষুধার্ত ছিল। যখন তারা দেখলো ববি তাদের কাছে কিছু খেতে দিচ্ছে না, তখন তারা রেগে গিয়ে নিজের মালিকের ওপর আক্রমণ করে বসে, আর তারা নিজেদের ক্ষুধা মেটানোর জন্য এরা ববিকেই খেতে শুরু করে। দুর্ভাগা ববিকে তার পোষা নেকড়েগুলোকেই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, আর তাকে কেউ বাঁচাতেও পারল না। রুথ হজ। বন্ধুরা, পেনসিলভেনিয়ার রানেভিলিয়ার একজন মহিলা ছিল যে কিনা তার বাসায় 5টা বুলডগ লালন পালন করত। এই কুকুরগুলো এতটাই বিপজ্জনক হয় যে এগুলো দেখেই ভয় চলে আসে। আর এই পাগল মহিলা একটা নয় বরং 5টা বুলডগ লালন পালন করছিল। তারা এত বিপজ্জনক ছিল যে যখন তাদের মালিক তাদেরকে বাইরে ঘুরতে নিয়ে যেত, এগুলো অন্য ব্যক্তিকে আক্রমণ করতে চাইতো। কিন্তু এরা রুথের সাথে যা করলো সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। একদিন রুথের একজন বন্ধু রুথের সাথে দেখা করার জন্য তার বাড়িতে আসে। অনেকক্ষণ দরজায় নক করার পর যখন রুথ দরজা খুলছিল না, তখন তার মনে হয়েছিল কোনো সমস্যা হয়েছে। সে তাড়াতাড়ি পুলিশকে কল করে। যখন পুলিশ আর রুথের বাড়িতে এসে দরজা ভেঙে ফেলে, তখন তারা দেখতে পায় মেঝেতে রুথের রক্তমাখা লাশ পড়ে আছে, আর তার 5 পোষা কুকুর তাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। এই দৃশ্য এতটাই ভয়ঙ্কর ছিল যে এটা যেই দেখবে সেই জ্ঞান হারিয়ে ফেলবে। কিন্তু কি কারণে তার পোষা কুকুরগুলো তাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল এটা কেউ জানে না। যাই হোক, এই দৃশ্যটা কোনো দুঃস্বপ্নের চেয়েও কম যায় না। স্যান্ড্রা পায়োবিসান। বন্ধুরা, এই কাহিনীটি 2006 সালের। স্যান্ড্রা নামের একজন মহিলা পেনসিলভেনিয়াতে বসবাস করত। সে তার ঘরে নেকড়ে লালন পালন করত। সে তাদের পোষা নেকড়েগুলোকে অনেক ভালোবাসত আর অনেক যত্নও নিত। সে তার নেকড়েগুলোর জন্য খাঁচাও বানিয়েছিল। একদিন স্যান্ড্রার প্রতিবেশী তার চিৎকারের আওয়াজ শুনতে পায়। চিৎকার শুনে তাকে দেখার জন্য সাথে সাথে সেখানে চলে যায়। তারা দেখতে পায় স্যান্ড্রা তাদের পোষা নেকড়ের খাঁচার ভেতরে গুরুতর আহত হয়ে পড়ে আছে, আর তার সম্পূর্ণ শরীর রক্ত দিয়ে ভেসে যাচ্ছে। তার পোষা প্রাণীগুলোই তাকে ছিঁড়ে ছিঁড়ে ব্যস্ত হয়ে যাচ্ছিল খাবার জন্য। সে চিৎকার করতে করতে প্রার্থনা করছিল যাতে কেউ তাকে সাহায্য করে আর তাকে মরা থেকে রক্ষা করে। স্যান্ড্রার প্রতিবেশীরা যখন এইসব দৃশ্য দেখতে পায়, তখন সঙ্গে সঙ্গে তারা পুলিশকে খবর দেয়, কিন্তু পুলিশ আসার আগেই তার মৃত্যু হয়ে যায়। আসলে স্যান্ড্রা তার পোষা প্রাণীকে অনেকক্ষণ যাবৎ খাবার খেতে দেয়নি, যার কারণে তারা খুবই ক্ষুধার্ত ছিল। এ কারণে স্যান্ড্রা তাদের খাঁচার ভেতরে যেতে না যেতেই তখন নেকড়েগুলো তার উপরে হামলা করে এবং ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে। যাই হোক, নেকড়ে লালন পালন করা ভালো, তবে ভয়ঙ্কর এবং হিংস্র প্রাণী কখনোই না। চার্লা নেশ। বন্ধুরা, 2010 সালে স্ট্যামফোর্ডের ভেতরে 2 বন্ধু বসবাস করত। তাদের নাম ছিল কেরাল এবং এনা। এরা তার ঘরে পোষা প্রাণী হিসেবে শিম্পাঞ্জিকে রাখত, যার নাম ছিল ট্রাভিস। একদিন এনা ট্রাভিসের সাথে ঘরে ছিল, তখন কেরালা তার সাথে দেখা করতে আসে। যদিও কেরালা প্রায় সময়ই এনার সাথে দেখা করতে আসতো এবং ট্রাভিসের সাথেও দেখা করতে আসতো, কিন্তু একদিন ট্রাভিসের কি যেন হয়ে গেল। যখন কেরালা এনার সাথে ঘরে দেখা করতে আসে, তখনই রেগে গিয়ে শিম্পাঞ্জি তার দিকে আসে। কেরালা মনে করেছিল ট্রাভিস তার
কেরালার সাথে দেখা করার জন্য আসছিল। যখন ট্রাভিসের ওপর হামলা করে তখন সে চিৎকার করতে শুরু করে। কেরালার শরীরে এমন এমন আছর দিতে থাকে, তার শরীর থেকে রক্ত বের হতে শুরু করে। যখনই এনা দেখতে পায় যে শিম্পাঞ্জি কেরালার উপর আক্রমণ করেছে, সে তাড়াতাড়ি পুলিশকে কল করে। সে তার বন্ধুকে নিজের চোখের সামনে আহত হতে দেখছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। পুলিশ এসে কেরালার জান তো বাঁচায়, কিন্তু এই শিম্পাঞ্জি এতটাই ভয়ঙ্কর ছিল যে সে পুলিশকেও ছাড় দেয়নি, তাদের উপরও হামলা করে তাদের গাড়ির উপর বসে পড়ে। কেরালার জান তো বেঁচে গিয়েছিল, কিন্তু তার চেহারা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল যে সে তার চেহারার উপরে প্লাস্টিক সার্জারি করতে হয়েছিল এবং তার একটি হাতও কেটে ফেলতে হয়েছিল। টেরি গার্নেট। বন্ধুরা, টেরি অর্গানে থাকা একজন কৃষক ছিলেন যার বয়স 70 বছর ছিল। বন্ধুরা, আপনারা হয়তো জানেন আমেরিকার ভিতরের কৃষকরা শূকর লালন পালন করে। এই লোকটি গরু মহিষ ছাড়াও শূকরও লালন পালন করত। একদিন সে খামারে গিয়ে সারা দিনেও ফিরে আসেনি। যখন তার স্ত্রী এবং সন্তানরা দেখছিল সন্ধ্যা হবার পরও তার বাবা বাড়ি আসছে না, তখন তারা খামারে চলে যায়। তখন তারা খামারে পৌঁছাতে তারা দেখতে পায় যে শূকরের মাঝখানে টেরির লাশ পড়ে আছে। এই দৃশ্য এতটাই মর্মান্তিক ছিল যে তারা দৃশ্য দেখে বাইরে চিৎকার হতে শুরু করে। তারা যখন টেরির লাশ বাইরে আনার চেষ্টা করছিল, তখন শূকরগুলো তাদের উপর আক্রমণ করতে শুরু করে। তারা কোনো রকম ভাবে টেরির লাশ বাইরে আনতে সক্ষম হয়। যখন ডাক্তাররা পোস্টমর্টেম করে, তখন তারা জানতে পারে টেরির আসলে হার্ট অ্যাটাক হয়েছিল। যখন সে শূকরের এলাকার ভিতরে পড়েছিল, তখন তার নিঃশ্বাস চলছিল এবং তখন শূকরগুলো তার চারপাশে একত্রিত হয়ে যায় এবং এই পোষা শূকরগুলো তাকে লক্ষ্য করে খেতে শুরু করে। এই দৃশ্যটি সত্যি অনেক ভয়ঙ্কর ছিল। প্যাম ওয়েবার। বন্ধুরা, অস্ট্রেলিয়ার একজন মহিলা ছিলেন যে কিনা একটি উট লালন পালন করতেন। তিনি প্রায় সময়ই উটের ওপর বসে রাইড নিত। একদিন প্যাম উটের রাইড নেওয়ার জন্য খামারে গিয়েছিল। তখন হঠাৎ উট রাগান্বিত হয়ে যায় এবং প্যামকে রাইড দেওয়ার বদলে তাকে মাটিতে ফেলে দেয়। সে মাটি থেকে ওঠার আগেই উট তার মুখ দিয়ে তার ঘাড়কে আঁকড়ে ধরে এবং জোরে জোরে মাটিতে আঘাত করতে শুরু করে। সে এতটা বেশি আঘাত পেয়েছিল যে সে উঠেই দাঁড়াতে পারছিল না। কিন্তু উটের রাগ তখনও কমেনি। উট আহত প্যামের কাছে আসে এবং তার উপরে বসে পড়ে। প্যাম তার ওজন সহ্য না করতে পেরে সেখানেই সে মারা যায়। যখন তার বাবা মা খামারে চলে আসে, তখন দেখতে পায় প্যাম মারা গেছে এবং উট তার উপরে বসে আছে। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।